তো আজ তোমাদের আলোচনা করব পুরকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটি আলোচনা করার আগে বলি, এখানে 3টি সূত্র তোমাদের মনে রাখতে হবে। এই 3টি সূত্র মনে রাখলেই এই চ্যাপ্টারটা করা যাবে। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। সেরকমভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হবে। ঠিক আছে, একটা আমি করে দিচ্ছি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। একইভাবে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, আর এরকম কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা হবে। 3 আবার সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। একইভাবে কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। এইটার থেকে অল্টারনেট হয়। ঠিক আছে, তো এই 3টে সূত্র এটা মনে রাখতে পারো এইভাবে, যে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। একইভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলি কতগুলো প্রয়োগ আছে, এগুলো একটু দাগ দিয়ে দেবে, ভালোভাবে দেখবে। এগুলো মোটামুটি কোশ্চেন পেপার বারবার পাওয়া যায়। সেগুলো হচ্ছে প্রয়োগ 5, 6, 7, 9, 12 এইগুলো। ঠিক আছে, এবার অনুশীলনীতে যাচ্ছি। তো দেখো, অনুশীলনে সব অঙ্ক করা সম্ভব নয়, তো কিছু কিছু অঙ্ক আলোচনা করে দিচ্ছি। কোশ্চেন 24, এ যেমন 3-এর অঙ্কটি দেখো, আলফা বিটা পরস্পর পুরকোণ হলে দেখা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে যেহেতু আলফা ও বিটা পরস্পর পুরকোণ, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। পুরকোণ হলে 90 ডিগ্রি, সম্পূরকোণ হলে 100, পরস্পর সম্পূরকোণ হলে 180 ডিগ্রি হতো, পুরকোণ হলে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যাবে অতএব বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন 1 নম্বর প্রমাণটাতে কি বলেছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মান বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড এটা আছে। এখন দেখো বিটার পরিবর্তে আমি 90 ডিগ্রি মাইনাস আলফা করতে পারি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস এটা কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, যেহেতু ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এগুলো অনুযায়ী। ঠিক আছে, তো একইভাবে তোমাদের 2 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালোভাবে বুঝে নাও। এটা মুছে দিচ্ছি। তো যেহেতু আলফা প্লাস বিটা পরস্পর পুরকোণ, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি, আর বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আর আলফা ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা। তো 2 অঙ্কটাতে দেখো লেফট হ্যান্ড সাইড কী আছে, যে কট বিটা রাইট হ্যান্ড সাইড থেকে করছি সুবিধা হবে। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডটা কী আছে,
কস বিটা বাই সাইন কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। দেখো এখানে আমরা চেষ্টা করবো চেঞ্জ করে আলফাটাকেও চেঞ্জ করা যায়, বিটাকেও চেঞ্জ করা যায়। তো এইখানে অঙ্কটাতে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে বিটার পরিমাণ বেশি আছে, আলফার পরিমাণ আলফা এক জায়গায় আছে, তাহলে আলফাটাকে চেঞ্জ করে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, আলফার জায়গায় কত লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, আর ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব, কারণ বাম পক্ষে বিটার আকার করা আছে। তো এখন দেখো কট বিটা বাই কস বিটা বাই কস অফ 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু ইন্টু 1 প্লাস সাইন বিটা। এখন কস বিটা বাই এটা কস 90 মাইনাস বিটা সমান কী হবে সাইন বিটা, কস থেকে সাইনে হয়ে যায়, সূত্রটা লিখেছিলাম 1 প্লাস সাইন বিটা। তাহলে এটা গুণ যদি করা হয় তাহলে কি এর সঙ্গে এর গুণ হবে, যুক্ত দিয়ে এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে এর গুণ করলে কি আছে কস বিটা বাই সাইন বিটা, কারণ একের সঙ্গে যাই গুণ করো ওইটাই হবে। এখন এর সঙ্গে এটা গুণ করলে কি আসবে কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, এটা ক্যান্সেল হলো। তাহলে এখানে কি আসছে ইকুয়াল টু এখানে আসছে কট অফ বিটা প্লাস কস অফ বিটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। একইভাবে তো 4 অঙ্কটা দেখো দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, মানে একটা সমকোণী ত্রিভুজের 17 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে ওয়াই, তাহলে ভূমি কি পাওয়া যাবে, ভূমি পাওয়া যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন কস 17 ডিগ্রি তাহলে কী হবে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এখন তোমার মান বের করতে বলছে সাইন 17 ডিগ্রি মাইনাস সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো তোমার তো এখানে মান দেওয়া আছে 17 ডিগ্রি সাপেক্ষে, তাহলে 73 ডিগ্রিকে আমি 17 ডিগ্রি সাপেক্ষে আকারে করে নেব। তাহলে দেখো এখানে এটা ইকুয়াল টু কী আসবে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন অফ এর 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করা যাবে সমান সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি, কারণ সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা ছিল, এরপরে মানগুলো বসিয়ে দেবো। কস থিটা সমান যদি দেওয়া হয় তাহলে সেক থিটা সমান কী আসবে সেক 17 ডিগ্রি সমান এটার উল্টাটা ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেকের মান ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস 17 রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা যদি লসাগু করা হয় তাহলে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার এই দুটোর গুণগুলো উপরে ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এগুলোটা এখানে করা যাবে। আসবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এগুলো ওয়াই বাই ক্যান্সেল হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই মানটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এরপর আরেকটা অঙ্কটা বলেছে যদি পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি হয় তাহলে দেখাতে বলেছে লেফট হ্যান্ড সাইড রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি।
তাহলে দেখো এই অঙ্কটা তোমার ডান পক্ষটা তো আছে পি এ আছে, তাহলে আমি এখানে যে চেঞ্জ করবো সেগুলো কিউর মান চেঞ্জ করবো। তাহলে পি প্লাস কিউ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোন কিউ সমান কত আসবে 90 ডিগ্রি মাইনাস পি, কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে ডান দিকে যেহেতু পি আছে, তাহলে আমি সেই জন্য পি এর আকার নিয়ে আসবো, তাহলে কিউটাকে চেঞ্জ করবো। তো এখন দেখো কিউটাকে চেঞ্জ করলে কী হচ্ছে সাইন পি বাই কস অফ 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু কস অফ 90 ডিগ্রি মাইনাস পি ইকুয়াল টু রুট ওভার সাইন পি বাই সাইন পি, কারণ কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটার সূত্র ছিল, কস থেকে সাইন চেঞ্জ ছিল, মাইনাস সাইন পি ইন্টু সাইন পি। তাহলে এখানে ক্যান্সেল হয়ে যাও, 1 আসছে, 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল টু রুট ওভার কস স্কোয়ার পি, কারণ আগের চ্যাপ্টারও বোঝানো হয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার ইকুয়াল টু কস পি, এগুলো রাইট হ্যান্ড সাইড। এরপর 12 এর 4-টা দেখো কি বলছে, এপিসি একটি ত্রিভুজ। তাহলে সাইন অফ বি প্লাস সি বাই 2 এর মান কোনটি হবে, অপশন আছে সেটা বার করতে হবে। দেখো এবিসি, যেহেতু এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের 3টি কোণ সূচক কত হয় 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান 180, এবার যেখানে বি প্লাস সি বাই 2 আছে সেখানে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে এবার এটাকে এ বাই 2 প্লাস বি প্লাস সি বাই 2 সেপারেট করে দিলাম, এগুলো 90, কারণ আমাকে এটার মান বের করবো, এটার মান, তাহলে বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে এখন দেখো এখানে আমি বি প্লাস সি বাই 2 এর জায়গায় এটা বসাচ্ছি, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান কি বলে কস অফ থিটা, থিটার পরিবর্তে এ বাই 2, তাহলে এ বাই 2 কোনটাতে অপশন আছে এরটাতে, এই বি এরটাতে, এটা অ্যান্সার। এরপর 13 নম্বরের 2 অঙ্কটি দেখো কী দেওয়া আছে না, tan 4 থিটা প্লাস ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করতে বলছে। তা দেখো এই ধরনের অঙ্কগুলোতে কী করে, প্রথমে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ডান দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো ধরি tan 4 থিটাই রাখছি, 6 থিটাকে ডান দিকে নিলে ইন্টু আছে, এখানে বাই হবে, और tan 4 থিটা এগুলো উপরে হলে কট অফ 6 থিটা। এবার কটকে টেনে করে নেব, কারণ আমার সূত্র জানা আছে, কটকে টেনে করে 90 মাইনাস থিটা আকারে, tan অফ 4 থিটা ইকুয়াল টু tan অফ 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এখন tan 4 থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস 6 থিটা হলে এই কোণগুলো অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাছাড়া সমান হয়, তো ইফ 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এরপরে থিটাগুলোকে একদিন নিয়ে আসি, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব और tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি और থিটা इक्वल टू 90 डिग्री बाई tan इक्वल टू 9 डिग्री, थीटा इक्वल टू 9 डिग्री।